আঙ্কেল, আমি অপু বলছি। হ্যাঁ অপু বলো, রাজা কেমন আছো? ভালো নেই আঙ্কেল। আঙ্কেল, আমি দুষ্টুকে নিয়ে খুব চিন্তিত। ওকে এইভাবে একা যেতে দেওয়াটা কিন্তু ঠিক হয়নি। আমি বারণ করলাম, ওর শ্বশুরবাড়ির লোকেরাও বারণ করলো, কিন্তু ও তো শুনলো না। জোর করা উচিত ছিল আঙ্কেল, ইনসিস্ট করা উচিত ছিল। সরি, আমি বোধহয় একটু বেশি। আসলে আঙ্কেল, মানে এতটা রাস্তা একা একা যাচ্ছে তো। আমি বুঝতে পারছি, যদি ও বলেছে রাস্তায় এসটিডি বুথ থেকে ফোন করবে, ততক্ষণ অপেক্ষা করা ছাড়া তো আর। ঠিক আছে আঙ্কেল, তবে আঙ্কেল প্লিজ, ও যদি ফোন করে ওকে বলবেন ও যেন তাড়াতাড়ি ফিরে আসে। হ্যাঁ নিশ্চয়ই বলবো। দুষ্টু দিদি যে রাস্তাঘাট কিছু চেনে না, এ কথা মানদাদি জানতো না। আচ্ছা সত্যদা, মাসি যা করেছে, যা ভেবেছে, সবই তো রাজা দাতুবাবুর কথা ভেবে করেছে বলো। মানছি, কিন্তু দুষ্টু দিদির কথা একবার ভাবা উচিত ছিল। দুষ্টু দিদি যে আমাদের চোখে কি, সেটা কি তুই জানিস না? উমা, জানবো না? দুষ্টু দিদি যে এবারে সকলের প্রাণ গো। হ্যাঁ, একই দুষ্টু দিদির জন্য চিন্তা, তার উপর আবার রাজা দাদুর কথা ভেবে আমার বুকটা যেন একেবারে শুকিয়ে যাচ্ছে রে। কখন যে কি খবর আসে কি জানে। ঋদ্ধি ব্যানার্জি কেমন আছে? ঋদ্ধি ব্যানার্জি? হ্যাঁ, উনি আগের মতনই আছেন। কেন, আপনি কে? আপনি ঋদ্ধি ব্যানার্জির মা? না, ঋদ্ধি ব্যানার্জির মা আমি। ওই যে রাজার মা আমি। রাজা শুধু আমার ছেলে, আর কেউ নয়। রাজার মা শুনেছো তুমি? শুনেছো? আমি শুধু রাজার মা। আমি আর কেউ নয়, কেউ নয়। রাজা শুধু আমার ছেলে। রাজার মা আমি। তোমার ব্যাপারটা বাড়িতে বলেছি। আমি বলেছি বাড়িতে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তবে এখন না, রাজা সুস্থ হলে তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। আমি তোমাকে খুব ভালোবাসি মুন্নি, তোমাকে বিয়ে করে সুখী হতে চাই। এই পরিস্থিতিতে আমার এইসব কথা শুনতে বা আলোচনা করতে ভালো লাগছে না। আমার ভাবনাটা কি সেটা কিন্তু তোমার জানা নেই। তোমার ভাবনাটা কি তুমি আমায় বলো না। আমি এখন আমার ছোটদাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। একটা কথা শুনে রাখো, আমার কাছে আমার পরিবার, আমার বাবা মা দাদা বৌদির প্রেফারেন্স সবার আগে, তারপর অন্য কিছু। তাদের চোখের দৃষ্টি যদি কখনো আপত্তির ভাষা জানায়, তাহলে আমার উত্তরও কখনো হ্যাঁ হয়ে বেরোবে না, কখনো না।